আমি যদি মরে যাই আমার কোনো আফসোস থাকবে না। কারণ আমার বাবার একটি মেয়ে মরে গেলেও তার পাশে থাকার জন্য হাজারটা মেয়ে আছে। আমার অ্যাবসেন্সেও আমি যখন দেখি আমার বন্ধুরা আমার বাবার সাথে তার কুশল বিনিময় করছে, খোঁজ খবর নিচ্ছে, এটা আমার কাছে না অনেক ভালো লাগে। আর এটা নতুন কিছু না, সেই ছোটবেলা থেকে আমার প্রত্যেকটা ফ্রেন্ডকে আমার বাবা নিজের মেয়ের মতো করেই ভালোবাসতো। আর আমার বন্ধুরাও কেন চায় না আমার বাবাকে প্রচণ্ড লেভেলের সম্মান করবে, নিজের বাবার মতোই ভালোবাসবে, নিজেদের মতো করেই আবদার করবে, ঠিক যেমনটা আমি করি। অবশ্য সেই ক্ষেত্রে আমার মায়ের অবদান অনেক বেশি, কারণ আমার মাও আমাদের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি। আমার প্রত্যেকটা ফ্রেন্ডের সাথে আমার মা খুবই কানেক্টেড। শুধু পার্থক্য এটাই, এত বছর পরে আমরা ভিন্ন ভিন্ন ছাদের তলায় বসবাস করি, কারোর সাথে কারো ফিজিক্যালি দেখা না হলেও কন্টিনিউয়াসলি আমরা ভার্চুয়ালি কানেক্টেড থাকি। আর আজকে যেটা হয়েছে, আমার বাবার একটু জ্বর হয়েছিল, বাবাকে নিয়ে যাচ্ছিলাম ডক্টরের কাছে। আর ওইদিকে তো আমার যে বোনেরা আছে, অর্থাৎ আমার যে ফ্রেন্ডরা আছে, ওরা তো পাগল প্রায়। বাবার কি হয়েছে, কি রিপোর্ট আসছে, কখন কি, মানে উদ্বেগ নিয়ে ওরা তো গ্রুপ কলে পুরাই হচ্ছে যে অস্থির হয়েছিল। তো আসলে এই মুহূর্তগুলো না আমার জীবনের সর্বোচ্চ এবং বেস্ট, এই আমার পরম সৌভাগ্য।